রসুল যে জায়গায় শুয়ে আছেন বলে এটা আমার ঘর। এই ঘর থেকে ওই মিম্বার দেখা যায় বাম দিকে, জিয়ারতে গেলে পরে বাম দিকে দেখা যায়। আবার রিয়াজুল জান্নার ভিতরে গেলে কবরটা হয় বাম পাশে আর মিম্বারটা হয় ডান পাশে। ওই ডান পাশে মিম্বার, বাম পাশে হলো কবর। আল্লাহু আকবার। রসুল বলেন এই দুই জায়গার মাঝখানের জায়গাটা হলো জান্নাতের বাগান, যেটা আমরা রিয়াজুল জান্নাহ হিসাবে নামে পরিচিত, আমরা চিনি রিয়াজুল জান্নাহ। এটা রসুল বলেন জান্নাতের বাগান। বলেন এটা কি বলে? মজার কথা হলো হাদিস তালাশ করলে দেখা যায় ময়দানে মহাশরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে ভাগ করবেন, একদল জাহান্নামী আর একদল জান্নাতি। আবার জান্নাতীদের মধ্যে ভাগ থাকবে, কেউ জান্নাতুল ফেরদাউস পাবে, কেউ অমুক জান্নাত পাবে। তো জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহর নবী পয়গম্বর রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে জান্নাতুল ফেরদাউসের অধিকারী যারা হবে এরা বর্তমানে যে জায়গার মধ্যে রিয়াজুল জান্নাহ হিসাবে নামে পরিচিত, মানুষ ওই জায়গার মধ্যে ঢুকে ডুইকা যে যতক্ষণ পারে সালাম দেয়, যতক্ষণ পারে নামাজ আদায় করে, যতক্ষণ পারে আল্লাহর কাছে দোয়া করে। আগে আনলিমিটেড সময় দেওয়া রাখতো, যে যতক্ষণ পারে থাকবে। এখন আর এই সময় নাই, 5 মিনিট 10 মিনিট 15 মিনিটের উপরে কোনো সময় আর সময় দেওয়া হয় না, শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়েছে। ওই রিয়াজুল জান্নাহ কত মজার এক জায়গা রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন আল্লাহ যেন জীবনে একবার হলেও ওই রিয়াজুল জান্নাহ নেওয়ায়, মক্কা মদিনায় নিয়ে একবার মদিনায় যাইয়া নবীর কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেওয়ার মতো তৌফিক আল্লাহ দান করে। ওই মক্কায় যাই আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য আল্লাহ কবুল করে নেয়। ওই রিয়াজুল জান্নাহ যাব আমরা 2টা 2:30টার সময় আমাদের সিরিয়াল দেওয়া হয়। রিয়াজুল জান্নাহর জন্য অপেক্ষা করতে করতে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে গেল। এরপরে আমাদের সিরিয়াল আসলো রিয়াজুল জান্নাহ ঢোকার পর যে যতক্ষণ পারে নামাজ আদায় করবে। ওখানে ঢোকার পর দেখলাম বাম পাশে নবীজির মাদ্রাসা, যেই জায়গার মধ্যে বসে নবীজি মানুষকে দিনের দাওয়াত দিতেন এবং পড়াইতেন। নবীর মাদ্রাসা, ওই ছোট্ট একটা মাদ্রাসা, চতুর্পাশে একবারে একটা উঁচা করে একটা বানানো। ওখানে আগে ওখানে নামাজ পড়ার জন্য দিতেন, এখন আর নামাজ পড়তে দেয় না। এখন তো চতুর্দিক দিক দিয়া দড়ি দিয়া বেরি দিয়া রাখছেন, পুলিশ দাঁড়ানো ঢুকতে দেয় না। এবার রিয়াজুল জান্নাহ যখন ঢুকে আল্লাহর নামের শপথ করে বলি, রিয়াজুল জান্নাহ ঢোকার সাথে সাথে এমন একটা অনুভব হয়ে যায়, শরীরের ঠান্ডার সাথে সাথে কলিজাটাও পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। তাদেরকে তৌফিক দান করেছেন। ইতিমধ্যে অনেকেই বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে আল্লাহ পাকের ঘর তাওয়াফ করার উদ্দেশ্যে ইতিমধ্যেই তারা কেউ মক্কা মদিনায় অবস্থান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হজের নিয়ত করে যাওয়া এই নিয়তকে কবুল ও মঞ্জুর করুন, এবং যেই সমস্ত কার্যগুলি তাদের সামনে অবস্থান করছেন এই সমস্ত কার্যগুলি যেন সম্পূর্ণ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, বলেন আমিন। প্রত্যেকটা হাজী ভাইদের সুস্থতার জিন্দেগি কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি দান করে, বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, চলতেছে হজের মৌসুম। খুতবার আলোচনায় হজের মৌসুমের আলোচনা। আলহামদুলিল্লাহ আমরা সকলেই এই বিষয়ে অবগত যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সামর্থ্য আছে মক্কা মদিনা যাওয়ার, তাদেরকে আল্লাহর ঘর তাওয়াফের জন্য যাওয়ার জন্য আদেশ করেছেন। আল্লাহ ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই আদেশ কার? আরো জোরে কোন এই আদেশ কার? আল্লাহ। তোমাদের মধ্যে যাদের সামর্থ্যবান, যাদের সামর্থ্য আছে আমার ঘর তাওয়াফ করার জন্য আসার মতো, এরকম যেন তোমরা আসো। অবশ্যই মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীর মুখাপেক্ষী নয়, বরং সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে
মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। গত জুমায় বলতেছিলাম, যখন কেউ হজ উমরা করতে যায় তাওয়াফের পরে সেই সাফা মারওয়া, সাফা থেকে মারওয়া পাহাড়, মারওয়া পাহাড় থেকে আবার সাফা পাওয়ার সাই করে। সাফা পাহাড় থেকে যখন তার সাই আরম্ভ হয়, মারওয়া পাহাড়ে তার 7 চক্কর শেষ হয়। মধ্যখানে সবুজ বাতি দেওয়া এই জায়গাটুকুন যার যতটুকু সামর্থ্য আস্তে আস্তে করে একটু দৌড়িয়ে যাওয়া, এটা হচ্ছে সুন্নাহ। তো 7 চক্কর দিলে পরে ওয়াজিব আদায় হয়। কেউ যদি উমরা করতে যায় তার জন্য 4টা কাজ। যারা উমরা করতে চায় তাদের জন্য 4টা কাজ। বলেন কয় কাজ? 4 কাজ। 4টা কাজের মধ্যে 2টা হলো ফরজ, 2টা হলো ওয়াজিব। 2টা ফরজ আর 2টা ওয়াজিব। 1 নাম্বার হলো ইহরাম বাঁধা। বলেন 1 নম্বরে কি? ইহরাম বাঁধা। ওই যে দেখেন না সাদা কাপড় পরে, একটা লুঙ্গি একটা চাদর, এটাকে কয় ইহরাম। ইহরাম বাঁধা এটা হলো ফরজ। ইহরাম বাঁধা কি? ফরজ। 2 নাম্বার কাজ হচ্ছে তাওয়াফ করা, এটা হলো ফরজ। তাওয়াফ করা ফরজ। 3 নাম্বার কাজ হলো সাই করা, সাফা মারওয়া পাহাড় সাই করা, এটা হচ্ছে ওয়াজিব। বলেন এটা কি? ওয়াজিব। সাফা মারওয়া সাই করার পর মাথা মুন্ডানো, মাথা মুন্ডন করা, এটা ওয়াজিব। এই 4 কাজ করা, উমরাতে গেলে পরে এই 4 কাজ করা। তবে আমাদের কিছু বিষয় থাকে ওখানে, কিছু কিছু বিশেষ জায়গা, বিশেষ দোয়ার জায়গা, বিশেষ নামাজের জায়গা। মক্কার আশেপাশে অনেক জায়গা আছে যেখানে গিয়ে নামাজ আদায় করে, দোয়া করে। আমরা যখন তাওয়াফ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের চতুর্পাশে হজরে আসওয়াদের কথা গত জুমায় বলছিলাম। হজরে আসওয়াদ আমাদের মুরব্বী হুজুর পীর সাহেব হুজুর বদরপুরি কয়েকদিন আগে আসছিলেন, উনি এই বিষয়ে আলোচনা করেছিলেন। এই হজরে আসওয়াদ হচ্ছে জান্নাতের এক পাথর। যারা এই পাথরকে স্পর্শ করে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতকে স্পর্শ করে। আর জোরে বলি সুবহানাল্লাহ। যারা এই হজরে আসওয়াদের এই পাথরকে চুম্বন করে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ডান হাতকে চুম্বন করে। এজন্য চেষ্টা করা আল্লাহর সাথে দুনিয়াতে থাকাকালীন সময়ে একটা সম্পর্ক করা, এজন্য আমাদের চেষ্টা করা। এই হজরে আসওয়াদের পূর্বের যেই কোণাটা, এই পূর্বের কোণাটা হলো রুকনে ইয়ামানি। এই ইয়ামানি কেন বলা হয় এই কোণাকে? এই কোণাটা পুরা একেবারে সরাসরি ইয়ামান দেশের বরাবর রুকনে ইয়ামানি একটা কোণার নাম। হজরে আসওয়াদের পূর্বের যেই কোণাটা এটা হয় রুকনে ইয়ামানি, যেটা হজরে আসওয়াদের জায়গাটা যেমন একটু খোলা, এর আগের কোণাটাও এমন খোলা, বাকি কোণাগুলি এমন খোলা না, এই কোণাটা একটু খোলা থাকে। এই রুকনে ইয়ামানি, ইয়ামানি নাম কেন দিছে? যে ইয়ামান দেশের বরাবর হলো এই কোণাটা, এজন্য এই কোণার নাম দিছে রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানি আর হজরে আসওয়াদের যে মধ্যবর্তী জায়গা, এই মধ্যবর্তী জায়গায় যারা আল্লাহর কাছে দোয়া করে, যা দোয়া করে হাদিস প্রমাণ করে। আল্লাহর হাবিব পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন ইবনে মাজার হাদিসের মধ্যে যে রুকনে ইয়ামানি আর হজরে আসওয়াদের এই মধ্যবর্তী জায়গায় যারা যা দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন। এখন আমরা তো অনেক দোয়া করি, যে জায়গায় গেলে, যে স্থানগুলিতে দোয়া করলে কবুল হয়, জায়গা যাওয়ার দরকার আছে না নাই? যেমন আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্ত সময় দোয়া কবুলের সময়। আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোতে আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি, আমরা যখন লেখাপড়া করেছি এবং এখন মাগরিবের পূর্বে গোটা বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশে যত কওমি মাদ্রাসার সিলেবাসে যারা অন্তর্ভুক্ত, দেওবন্দি মাদ্রাসার সিলসিলায় যে মাদ্রাসাগুলি পরিচালিত, মাগরিবের পূর্বে যে দোয়ার আমল এটা এখনো চালু আছে। আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন যে আপনারা
যদি মাগরিবের নামাজের পূর্বে আমাদের এই মসজিদের দ্বিতীয় তলায় যান, তাইলে দেখবেন যে আমাদের মসজিদের দ্বিতীয় তলায় প্রত্যেক দিন মাগরিবের পূর্বে ছাত্র উস্তাদরা দোয়ার আমল করে। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো টিকে আছে দোয়ার উপরে। বলেন কিসের উপরে? দোয়ার উপরে। প্রাইভেট মাদ্রাসাগুলোতে দোয়া হয় না, বিষয়টা এমনটা না, দোয়া হয়। তো এই প্রাইভেট মাদ্রাসাগুলোতে ঢালাউভাবে ছাত্র নেওয়া হয় না, টাকা দেখে দেখে বেছে বেছে তারপরে নেওয়া হয়। আর কওমি মাদ্রাসাগুলোতে যারাই আসে কখনো ফিরাইয়া দেয় না। এটা হচ্ছে কওমি মাদ্রাসার নিজাম। বলেন এটা কি? কওমি মাদ্রাসার নিজাম। কোন ছাত্র দিন শিখতে আইসা ফিরে যাবে এমন যেন না হয়। আর এই জন্য প্রতি হালতে দোয়ার আমল হয় যে আল্লাহ পাকের কিছু প্রিয় বান্দা জমিনে আছেন, বিচরণ করেন, তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা তাদের খরচগুলি চালায় আনে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এজন্য ওই জায়গায় দোয়া কবুল হয়। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য যারা পারি আমরা চেষ্টা করব যাওয়ার জন্য ইনশাআল্লাহ। তাওয়াফের পরে 2 রাকাত নামাজ, তাওয়াফের 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। মক্কাতে যারা সফরে যায়, উমরায় যায়, হজে যায়, তো বড় হজে যারা যায় তাদের কাজ তো মাত্র অল্প কয়েকদিন, বাকি সময় সফর করে আশেপাশে অনেক জায়গায় যায়। মক্কায় গেলে পরে বাম পাশে এক জায়গা আছে, আমরা যেদিকে ছিলাম এদিক দিয়ে যাইতে বাম পাশে আমরা যে শুনছিলাম ওই যে জাহিলিয়াত যুগে কন্যা সন্তান হত্যা করতো, শুনছেন না আপনারা? শুনছেন না? এই কবরস্থান এখনো আছে। সুবহানাল্লাহ বলেন। এই কবরস্থান কি আছে? এখনো আছে। এই কবরস্থানে যদিও কবরস্থানটা ভেঙে এখানে অন্য কিছু করার প্ল্যান ছিল, কিন্তু করতে পারে নাই। তাইলে যেই ঘটনাটা আমরা শুনছিলাম, যে কথা আমরা শুনছিলাম জাহিলিয়াতের যুগে, ওই বর্বরতার যুগে, মূর্খতার যুগে, আজ অনেক সময় আমাদের মা বোনেরা উম্মতে উলামায়ে কেরামদের উপর মিথ্যা তুহমত দেয়। তারা এমন এমন কথা বলে তাদের কারণে ঘর থেকে বের হইতে পারি না। তারা এমনভাবে বলে একেবারে আবদ্ধ হয়ে থাকা লাগে। ইসলাম তাদের স্বাধীনতা দেয় নাই, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে নারীদের যে সম্মান ইজ্জত দিয়েছেন, যা পূর্বে তাদের চিহ্ন ছিল না। ওই গুরুস্থান এখনো যদি মক্কায় যান, হেরেমের বাম পাশে এখনো অবস্থিত একটা জায়গায় গোলাকার করে, ওই জায়গার মধ্যে এখনো অবস্থিত আছে যে এই জায়গার মধ্যে কিছু কন্যা সন্তান এখানে রাখা, কবর দেওয়া। যেই কবরস্থানের মধ্যে বর্বরতার যুগে যে সমস্ত বাবাগুলি না বুঝে কন্যা সন্তানকে পছন্দ করতেন না, ওখানে জবাই করে দাফন করে দিতেন। পুরাটাই পাথরের জায়গা। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন, বলেন আমিন। মজার আর একটা কথা হলো, আবু জাহেলের বাড়ি বাথরুম সবাই জানেন না আপনারা? তবে এখন যায়াত শুনলাম যে আবু জাহেলের বাড়ি যে বাথরুম, এই বাথরুমটা এখন বন্ধ করে দিচ্ছে। বাথরুমটা এখন বন্ধ করে দিচ্ছে, হেরেমের জায়গা আরো বাড়াচ্ছে, যার কারণে তার বাড়িটা এখন বাথরুম বন্ধ করে দিচ্ছে, আর একটু দূরে বাথরুম করতেছে। এখন এই জায়গাটাও হেরেমের আওতাধীন ভুক্ত চলে যাবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। এতদিন যেটা এমন ছিল যে আবু জাহেলের বাড়িটা বাথরুমে পরিণত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতে গেলে পরে আপনারা দেখবেন জান্নাতুল মুআল্লাতে যেখানে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে শায়িত আছেন, আর অনেক সাহাবায়ে কেরাম। জাবালে রহমত ওখানে গেলে তো জিয়ারা করতে যায় আশেপাশে, মক্কা থেকে অনেক দূর। এমনি ওখান থেকে গড়ি টাওয়ার দেখা যায়, কিন্তু জায়গা যাইতে অনেক সময় লাগে। জাবালে নূর যেখানে উঠতে ঘন্টা 2-1 সময়ের উপরে লাগে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মক্কা নগরীর সেই ঘর থেকে রাসূলের জন্য দৈনিক খাবার নিয়ে যাইতেন, যেখানে কোরআন নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন।
কিভাবে যাইতেন, কিভাবে আসতেন, আল্লাহ পাকের কুদরত ছাড়া বিকল্প আর কোন রাস্তা। গাড়ে সুর পাহাড়ে যখন গেলাম তখন অর্ধেক ওঠার পরে গাড়িওয়ালা ডাকতেছে, সময় নাই, লম্বা সময় লাগে উঠতে। ওই গাড়ে সুর এত কষ্ট, এই পাহাড়ে কিভাবে উঠছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের দ্বীনের এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো, দ্বীনের কষ্ট আমাদের দিলের ভিতরে নাই, ব্যথা দিলের ভিতরে নাই, দ্বীনের ফিকির আমাদের দিলের ভিতরে নাই, দ্বীনের দরদ আমার আর আপনার দিলের ভিতরে নাই। মন চাইতো জিন্দেগি তো আমি আর আপনি যাপন করতেছি। আমি যে মুসলমান, আমার একটা ধর্ম আছে ইসলাম, এই দ্বীনের ব্যাপারে এত গাফলতি হয়ে আছে। সাহাবায়ে কেরাম আজমাইনগণ এত কষ্ট মুজাহাদা করেছেন। মক্কাতে যাওয়ার পর যখন তায়েফে জিয়ারার জন্য গেলাম, তায়েফে যাওয়ার পথে ওই জায়গায় একটা মসজিদ আছে, মসজিদ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওখানে আমরা জোহরের নামাজ আদায় করেছি। ওই তায়েফে যেই জায়গার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের বাচ্চারা না বুঝে, অবুঝ শিশুগুলি পাথর মেরে 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 রাসূলকে রক্তাক্ত করে দিয়েছিলেন। এটার ছবি আমার মোবাইলে আছে। একটা জায়গা ওখানে চিহ্নিত করা আছে, তার মাঝখানে একটা ছোট্ট একটা ফিলার দেওয়া আছে, তার চতুর্পাশে রাস্তা হয়ে গেছে, গাড়ি চলাচল করে। মাঝখানে একটা জায়গা, গোল একটা জায়গা, ওই জায়গার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করে রেখেছিলেন এবং রাসূল অজ্ঞান অবস্থায় ওখানে পড়েছিলেন। একটু পরেই হলো হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। কে সেই আদ্দাস? তিনি ওই সময় সাহাবী ছিলেন না এবং মুসলিমও ছিলেন না, যার বাড়িতে ঢুকলে পরে একটা সুন্দর ঝর্ণা দেখা যায়, ছোট্ট একটা এরকম গাছের টুকরা দিয়ে এভাবে দেওয়া, আর মাঝখান দিয়ে পানির একটা নলের এভাবে দেওয়া, যেখানে আল্লাহর কুদরতি ভাবে পানি উঠতেছে আর এভাবে পড়তেছে। এটা ওই পূর্বের আমল থেকে চলতেছে, এখনো চলতেছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ওই জায়গায়, ওই বাড়িতে, এবং এটা ছিল একটা আঙ্গুর বাগান। তবে এই বাগান এখন কেটে মেটে, এখন যেহেতু অনেক পর্যটক ওখানে যায়, এই জায়গাটার একটু কেটে মেটে একটু সাজাইতেছে, যারা আসে তারা একটু দেখ, সুন্দর দেখ। কে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা? নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের ময়দানে গেলেন দ্বীনের দাওয়াত নিয়ে, অবুঝ শিশুরা যখন তাদের লিডাররা তাদেরকে লেলিয়ে দিলেন, আর ছোট্ট বাচ্চারা যখন নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের ভিতরে পাথর নিক্ষেপ করেছিলেন, আঘাত সহ্য করতে না পেরে ওই চতুর্পাশে দেওয়া এখন বর্তমানে রাস্তাগুল চত্বরে পড়েছিলেন। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পথে তাকায়া দেখলেন কে যেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দেখা ওখান থেকে উঠাইয়া তার বাড়িতে আনছিলেন। আইনা যেই জায়গার পানিটা এখন অনবরত উঠতেছে আর পড়তেছে, ওখান থেকে, ওখানে একটা কূপ ছিল, ওই কূপ থেকে তাকে পানি পান করাইছিলেন এবং তার বাগান থেকে আঙ্গুর পান করাইছিলেন। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওখানে একটা মসজিদ আছে, যারা জিয়ারতে যায় ওখানে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করে এবং দোয়া করে। এগুলি অনেকে জানে না, আলহামদুলিল্লাহ অনেকে জানে। যাইয়া 2 রাকাত নামাজ আদায় করে এবং দোয়া করলে ওখানে দোয়া কবুল হয়। তার কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদের জায়গায় বসে হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করছিলেন। আল্লাহ, আদ্দাস যখন আমাকে, নবীকে যখন ওখান থেকে উঠাইয়া এখানে আইনা সুস্থ করছেন, তাকে পানি পান করাইছেন, আঙ্গুর পান করাইছেন, তখন তো আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানও ছিলেন না, সাহাবীও ছিলেন না। তখন ওই মসজিদের জায়গায় বসে নবী দোয়া করছিলেন, আল্লাহ এই আদ্দাসকে আপনি হেদায়েত দান করেন এবং ইসলামের জন্য কবুল করেন। কিছুদিন মতান্তরে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে সাহাবী হয়ে যান। এজন্য যারা মক্কায় যাবেন, ওই তায়েফে যাওয়ার পথে ওই জায়গাটুকু যাবেন এবং ওই মসজিদের মধ্যে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কোনোদিন ফিরাইয়া দিবেন না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহু আকবার কবীর। মক্কায় যাওয়ার পর
মক্কা থেকে যখন মদিনায় মানুষ যায়, তো মক্কার মধ্যে সৌদি আরবের মধ্যে, আমরা তো মক্কার মদিনা তায়েফ আশেপাশে কয়েকটা জায়গায় গেলাম। তায়েফ জায়গাটা এত ঠান্ডা, এত শীতল, আরামদায়ক, সৌদি আরবে আর এরকম কোনো জায়গা নেই নবীর বরকতে। সুবহানাল্লাহ বলেন। ওখানে যারা ক্লিনাররা আছেন সবাই বাংলাদেশি, অধিকাংশ বাংলাদেশি, অন্য দেশে আমরা খুব কম দেখছি। এরা বলল হুজুর আসরের পর হলে পরে মাগরিবের ছুঁইছি অবস্থা, এই সময় আমাদের ঠান্ডার যে কাপড় চোপড় এগুলি পরে থাকতে হয়, না হয় থাকা যায় না, অনেক বাতাস। আমরা দুপুরের সময় গেছি, ওই সময়ও অনেক ঠান্ডা, কোনো ধরনের গরম নাই, রোদের তাপ আছে কিন্তু বাতাস আসতেছে, একেবারেই ঠান্ডা শীতল। নবী ওই জায়গার জন্য খাসভাবে দোয়া করে গেছে। আল্লাহু আকবার কাবীর। যারা হজ করতে যায়, উমরা করতে চায়, তারা মদিনায়ও যায়, নবীর রওজা জিয়ারত করার জন্য যায়। যায় না যায় না বলেন? নবী কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم من حج فزار قبري بعد موتي كان كمن زارني في حياتي أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, যারা হজ আর উমরা করতে মক্কায় আসে, আসার পর যারা আমি নবীর কবর জিয়ারত করার জন্য মদিনার মধ্যে আসে, মান হাজ্জা ফাজার কবরি বাদা মাউতি, আমার ইন্তেকালের পর যারা মক্কায় হজ করতে আসবে, কাবা ঘরে আসবে তাওয়াফ করার জন্য, ওখানে আসার পর আমার ইন্তেকালের পর যারা এসে আমার মদিনা জিয়ারত করবে, রাসূল বলেন কানা কামান জারনি ফি হায়াতি, এরা মনে হয় ইন্তেকালের পর মদিনায় জিয়ারত করতে আসে নাই, আমি জিন্দা থাকাকালীন সময় আমি নবীর সাথে সাক্ষাৎ করার জন্য এরা আসছে। এজন্য মদিনায় যাওয়ার দরকার আছে না নাই বলেন? ভিন্ন হাদিসে রাসূল বলেন, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي أو كما قال عليه الصلاة والسلام। নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, যারা আমার কবর জিয়ারত করতে আসে তাদের উপরে আমি নবীর শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। তাইলে জীবনে একবার হইল জিয়ারত করা দরকার, ঠিক কিনা বলেন? নবী কি এখানে বলছে যে 50 বার জিয়ারত করলে ওয়াজিব হইব, 100 বার করলে ওয়াজিব হইব? নবী বলছে যারা জিয়ারত করবে, কয়বার কোনো কথা নাই, তাইলে একবার করা দরকার। যদি করে ওয়াজাবাত লাহু শাফাআতি, তার উপরে শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন আমার আপনার নাজাতের জিম্মাদারির ওয়াজিব, শাফায়াতের ওয়াজিবাত যদি আমার রাসূলের উপরে নিসবত হয়ে যায়, তাহলে বলেন আমার আর আপনার কোনো পেরেশানি থাকবে না? কোনো পেরেশানি থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে একবার হলেও ওই মদিনায় যাইয়া রাসূলের কবর জিয়ারত করার তৌফিক দান করেন, বলেন আমিন। মদিনায় যাওয়ার পর দেখবেন একটা শীতল শীতল ভাব অনুভব হয়, ঠান্ডা আবহাওয়া একটা অনুভব হয়। মক্কার মতো এত গরম থাকলেও একটা আলাদা একটা কেমন যেন নূর আসতেছে এমন মনে হয়। আল্লাহু আকবার। অরে মুসলমান ভাইয়েরা আমার, সবচেয়ে মজার কথা হলো যেখানে যান ওখানে মনে হয় দেখতে মন চায়, ওখানে দেখতে মন চায়, এখানে কি আছে ওখানে কি আছে, মক্কায় এখানে কি আছে, মদিনার ওই জায়গায় কি আছে, কিন্তু মুসলমান কোথাও গেলে সব জায়গায় চোখের পানি আসে না। যখন মুসলমান ভাইয়ারা আমার নবী আপনার নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কবর জিয়ারতের জন্য ওই মসজিদের ডান পাশ দিয়া যখন ঢোকা আরম্ভ হয়ে যায়, ওই বাবুস সালাম গেট দিয়া যখন ঢোকা আরম্ভ করে দেয়, ঢুকতেছে ঢুকতেছে ঢুকতেছে, বাম পাশ দিয়ে একদল লুকায়, ডান পাশ দিয়ে একদল লুকায়, আল্লাহু আকবার, ঢুকতেছে হাঁটতেছে,
আর সামনে নবীর বাম পাশে কবর দেখা যায়। বলে কবর তো আর দেখা যায় না, কবরের একভাবে গেট দেওয়া একটা ছিদ্র দেখা যায়, ওদিকে তাকাইলে পরে আর চোখের পানি রাখা যায় না। নবীর কবরের সামনে যাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। নবী ডাক দিয়া কয়, সালাম শুনতে দেরি হয়, সালামের জবাব দিতে দেরি হয় না। যারা আমি ইন্তিকালের পর আমি নবীর রওজায় গিয়া আমি নবীর সালাম দেয়, তারা মনে হয় আমি জীবিত থাকাকালীন সময়ে আমি নবীর সাথে সাক্ষাৎ করে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ। পরে মুসলমান ভাইয়েরা আমার, নবীর রওজার পাশে গেলে পরে ওই নবীর রওজার বাম পাশে যেই জায়গায় গেট লাগানো আছে, নবীর প্রত্যেকটা কবরে একটা একটা করে এরকম বড় বড় করে একটা হুরকি দেখা যায়। বাম পাশে দুইটা হুরকি আছে, এখানে এখনো কবর হয় নাই। বলেন এখনো এখানে কবর হয় নাই। ডান পাশে হযরতে সিদ্দিকে আকবর মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, তারপরে হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এর মাঝখানে হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। লেখা আছে, নাম লেখা আছে আবু বকর, ওমর, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। আর তাদের তুলনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুরকিটা একটু বড়, দেখলেই চিনা যায়। ওরে মুসলমান ভাইয়েরা আমার, রাসূল আরেকটা হাদিস বর্ণনা করেন, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي أو كما قال عليه الصلاة والسلام ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী পয়গম্বর রহমাতুল লিল আলামিন বলেন, রাসূল যে জায়গায় শুয়ে আছেন, বলে এটা আমার ঘর, এই ঘর থেকে ওই মিম্বার দেখা যায় বাম দিকে, জিয়ারতে গেলে পরে বাম দিকে দেখা যায়। আবার রিয়াজুল জান্নার ভিতরে গেলে কবরটা হয় বাম পাশে আর মিম্বারটা হয় ডান পাশে, ওই ডান পাশে মিম্বার, বাম পাশে হলো কবর। আল্লাহু আকবার। রাসূল বলেন এই দুই জায়গার মাঝখানের জায়গাটা হলো জান্নাতের বাগান, যেটা আমরা রিয়াজুল জান্নাহ হিসাবে নামে পরিচিত আমরা চিনি। রিয়াজুল জান্নাহ এটা রাসূল বলেন জান্নাতের বাগান। বলেন এটা কি বলে? মজার কথা হলো হাদিস তালাশ করলে দেখা যায় ময়দানে মহাশর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে ভাগ করবেন, একদল জাহান্নামী আর একদল জান্নাতি, আবার জান্নাতীদের মধ্যে ভাগ থাকবে, কেউ জান্নাতুল ফেরদাউস পাবে, কেউ অমুক জান্নাত পাবে। তো জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহর নবী পয়গম্বর রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে জান্নাতুল ফেরদাউসের অধিকারী যারা হবে এরা বর্তমানে যে জায়গার মধ্যে রিয়াজুল জান্নাহ হিসাবে নামে পরিচিত, মানুষ ওই জায়গার মধ্যে ঢুইকা যে যতক্ষণ পারে সালাম দেয়, যতক্ষণ পারে নামাজ আদায় করে, যতক্ষণ পারে আল্লাহর কাছে দোয়া করে। আগে আনলিমিটেড সময় দেওয়া রাখতো, যে যতক্ষণ পারে থাকবে। এখন আর এই সময় নাই, 5 মিনিট 10 মিনিট 15 মিনিটের উপরে কোনো সময় আর সময় দেওয়া হয় না, শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়েছে। ওই রিয়াজুল জান্নাহ কত মজার এক জায়গা রে ভাই।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন আল্লাহ যেন জীবনে একবার হলেও ওই রিয়াজুল জান্নায় নেওয়ায় মক্কা মদিনায় নিয়ে একবার মদিনায় যাইয়া নবীর কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেওয়ার মতো তৌফিক আল্লাহ দান করে ওই মক্কায় যাই আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য আল্লাহ কবুল করে নেয়। ওই রিয়াজুল জান্নায় যাব আমরা 2টা 2:30টার সময় আমাদের সিরিয়াল দেওয়া হয়। রিয়াজুল জান্নার জন্য অপেক্ষা করতে করতে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে গেল। এরপরে আমাদের সিরিয়াল আসলো রিয়াজুল জান্নায় ঢোকার পর যে যতক্ষণ পারে নামাজ আদায় করবে। ওখানে ঢোকার পর দেখলাম বাম পাশে নবীজির মাদ্রাসা, যেই জায়গার মধ্যে বসে নবীজি মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন এবং পড়াইতেন। নবীর মাদ্রাসা, ওই ছোট্ট একটা মাদ্রাসা, চতুর্পাশে একবারে একটা উঁচা করে একটা বানানো। ওখানে আগে ওখানে নামাজ পড়ার জন্য দিতেন, এখন আর নামাজ পড়তে দেয় না। এখন তো চতুর্দিক দিক দিয়া দড়ি দিয়া বেরি দিয়া রাখছেন, পুলিশ দাঁড়ানো ঢুকতে দেয় না। এবার রিয়াজুল জান্নায় যখন ঢুকে আল্লাহর নামের শপথ করে বলি, রিয়াজুল জান্নায় ঢোকার সাথে সাথে এমন একটা অনুভব হয়ে যায়, শরীরের ঠান্ডার সাথে সাথে কলিজাটাও পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। রাসূল বলেন এটা জান্নাতের বাগান, এটা হলো জান্নাতের বাগান। ওই ময়দানে মহাশরে যারা জান্নাতুল ফিরদাউস পাবে এই জায়গাটা তাদেরকে দান করা হবে। যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে এই জায়গার মধ্যে তাদেরকে স্থান দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করুন। ওরে মুসলমান, যখন আপনারা রসুলের রওজা যখন জিয়ারত করতে যাবেন তখন বাম পাশে রসুলের কবর আর যে মিম্বার এর মধ্যখান জায়গায়, মানে জিয়ারত করতে গেলে বাহির পাশে লেখা আছে এই হাদিসটা, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। এটা হাদিসটা লেখা আছে ওখানে। এবং শুধু তাই না, মিম্বারি আলা হাউদি, রসুল বলেন হাউজে কাউসারের মালিক আল্লাহ কারে বানাইছে? আরো জোরে কয় না, রসুল রে বানাইছে। কে বানাইছে বলেন? আল্লাহ। হাউজে কাউসারের মালিক কারে বানাইছে? রসুল রে বানাইছে। রসুল কয় মিম্বারি আলা হাউদি, হাউজে কাউসার হলো আমার মিম্বারের নিচে। সুবহানাল্লাহ, জোরে কন। আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আসা রাব্বুকা ইয়াবাতাকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদ আমরা শুনলাম হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে মহাশর কায়েম হয়ে গেলে পরে আল্লাহর সিংহাসনের ডান পাশে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করবেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলতেন না? ওই মাকামে মাহমুদ কাকে কয়? ওই মাকামে মাহমুদ আপনারা গেলে দেখবেন নবীজি যেখানে শোয়া আছেন যেই জায়গাটা, এটারই কয় মাকামে মাহমুদ। এটারই কি কয়? মাকামে মাহমুদ। ওখানেই রাসূল সেজদায় পড়ে কান্না করেন। কি জায়গায়? সব কিছু একই জায়গা। ওখানে গেলে নবীজির মাদ্রাসা দেখবেন, নবীজির রওজা দেখবেন, কবর দেখবেন, ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবর দেখবেন, এবং রাসূলের মিম্বার দেখবেন, এবং জান্নাতের বাগানে দুনিয়ায় থাকাকালীন সময় রাসূলের হাদিস কুরআন সুন্নাহর আলোকে যেই জায়গাটাকে জান্নাতের বাগান বলা হয়, জান্নাত একবার কি জান্নাত কেমন ওখানে যাইয়া একটু ফিল নেওয়ার মতো, ওখানে যাইয়া একটু ঘুরে আসার মতো মন মানসিকতা তৈরি হয় না ইনশাআল্লাহ? কর না ইনশাআল্লাহ? নিয়ত করেন, আল্লাহ নেওয়ার মালিক। বাংলাদেশে অনেক আছেন ধনাঢ্য ব্যক্তি, যাইতে পারে না, কিন্তু অনেক গরিব আছে কোনো না কোনো ভাবে নিয়ে যায়। বলেন না, কোনো না কোনো ভাবে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই যাকে চাবেন সেই যেতে পারবে। তো আমার আর আপনার কাজ হচ্ছে নিয়ত করা আর চেষ্টা মুশাহাদা করা। আল্লাহ পাক আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। গেলে পরে বুঝবেন ইনশাআল্লাহ বড় হজের মাস মৌসুম চলতেছে। বড় হজের পরে ইনশাআল্লাহ কুরবানি ঈদের পরে অনেকেই যোগাযোগ করতেছে ইনশাআল্লাহ। এরকম একটা কাফেলা যদি আমাদের বুড়ির দোকান থেকে আমরা যাইতে পারি, সাথে যদি দুই একজন আলেম থাকে, যেই জায়গাগুলি আমরা অনেকবার গেছি কিন্তু আমরা চিনি না, জানি না,
মদিনায় একটা জায়গা আছে যেটা মসজিদে কুবা অনেকে চিনেন, যেখানে যাইয়া রসুল প্রতি শনিবারে মদিনার হেরেম থেকে যাইয়া শনিবারে হেঁটে হেঁটে ওই কুবা মসজিদে নামাজ আদায় করত। এখন যারা মদিনায় যাওয়ার পরে যে যেই হোটেলে উঠে ওখান থেকে উজু বানাইয়া যারা মসজিদে কুবায় গিয়া 2 রাকাত নামাজ আদায় করে, রসুল বলেন একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে। এবং ওই মদিনায় একটা জায়গা আছে, যেই জায়গায় একটা কূপ আছে। আমাদের শায়েখ ও মুর্শিদ আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি দামাত বারকাতুম নানুপুরের সুযোগ্য খলিফা, উনি 100 বারের উপরে হজ উমরায় গেছেন। হজ উমরার ব্যবসার সাথে ওনার ছেলে জড়িত, সেই হিসাবে মুআল্লিম হিসাবে উনি সব সময় যান। 100 বারের উপরে গেছেন। সব থেকে মজার কথা হলো এই বছর যাওয়ার পরে আমাদের হাজী সাহেব ছিলেন, শেষে একদিন কুমিল্লার একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তাদেরকে নিয়ে জিয়ারায় বের হয়েছে। ওই মসজিদে কুবা দেখতে গিয়ে এমন এক জায়গায় গেছে, একটা কূপ আছে, যে কূপের মধ্যে লম্বা এক ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিতে গিয়া অনেক কঠিন পরিশ্রম হয়ে ক্লান্তি লগ্নে ওখানে যাইয়া পানি পান করছিলেন, আর বলছিলেন এই পানি যারা পান করবে আল্লাহর কসম জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে। হুজুর বলেন আমি 100 বার আসছি, আল্লাহর কসম আমি এই কূপের কথা আমি জানি না। যারা ওই কূপের পানি দিয়া গোসল করবে তাদের শরীরের ভিতরে জাহান্নামের আগুন স্পর্শ করবে। এজন্য ইনশাআল্লাহ সবাই নিয়ত করেন, সবাই সবার জায়গা থেকে দোয়া করেন, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়ারা, আমার একটা কারগুজারি 1 মিনিটে যদি না শোনাই নাই হয়, এটা হচ্ছে এই গত জুমায় পাশেই এক জায়গায় দাওয়াত খাইতে গেছিলাম, সাথে বশির ভাই ছিলেন, আমাদের খাদেম সাহেব, আরো কয়েকজন। হঠাৎ করে একটা ফোন আসছে, ফোনের মধ্যে আমার বন্ধু ফোন দিছে, সাথে নারায়ণগঞ্জ আপনাদের এই যে দেওবুক বাংলা বাজার এখানেই ইমামতি করেন, ফোন দিয়েছেন, ভাই এই অবস্থা, কি সমস্যা? আমার মসজিদের মুয়াজ্জিন রমজান মাসে বলছে চলে যাবে, তারা বলছে যে এখন যাওয়া যাবে না, 6 মাস আগে চাকরি জয়েন দিছে, এখন যাওয়া যাবে না। উনি বলছে না আমি থাকবো না, আমি চলেই যাই। পরবর্তী সময়ে ওনাকে ছুটি দেওয়া হয়েছে যে আপনি ছুটিতে যান, তারপরে আপনি আসবেন, মুয়াজ্জিন দেখবো, তারপরে যাবেন। তো উনি ছুটি দিছে যে জুমার দিন আপনি চলে যাবেন, জুমার পরে। তো উনি জুমার আগে চলে গেছে। রমজান মাসে যে হাদিয়া পাওয়ার কথা, যখন শুনছে উনি চলে যাবে, তো অর্ধেক হাদিয়া দিছে আর অর্ধেক দেয়নি, অর্ধেক দিছে আর অর্ধেক দেয় নাই। এটা তো দূরের কথা না, একেবারে কাছে, বাংলা বাজার, গত জুমার কথা। তো দেয় নাই, তো উনি বলছে যে পরে দেব, আটকায় রাখছে। তো উনি বাড়িতে গেছে, যাওয়ার কথা ছিল জুমার পরে, উনি গেছে জুমার আগে। তো মুয়াজ্জিন মানুষ, উনি কুয়াকাটা এলাকার ছেলেদের সাথে ঘুরতে যাবো, গাড়ি ছেড়ে দেবে, এর লেগে নামাজের আগে কি করছে, চলে গেছে। এই ছিল তার অপরাধ, যেহেতু নামাজের আগে গেছে। পরের দিন সেক্রেটারি সাহেব ডাইকা বলছে, খাদেম রে তারে ফোন দিয়ে বইলা দিবা সে যেন আর না আস, বলেন সে যেন আর না আস। তো এই কথা বলায় উনি আর আসে নাই। 20-25 দিন পরে, অর্থাৎ রোজার ঈদের পরে, এখন যতদিন হইল আর কি, যতদিন হয়, গত সপ্তাহে আসছে সভাপতির কাছে যে আমার টাকাটা যদি দিতেন ভালো হয়, লেখাপড়া করে আশেপাশে এক মাদ্রাসা। পরে ঠিক আছে তুমি কমিটির কাছে যাও, সেক্রেটারি সাহেবের সাথে দেখা করে টাকাটা নিয়ে আনো। গেছে, পরে সে কেন আসলো না, তারে খাদেম সাহেব ফোন দিয়ে বলছে, খাদেম সাহেবও আছে, উনিও বলছে যে হ্যাঁ আমারে বলছে ফোন দিয়ে না করতে, কিন্তু এটা সেক্রেটারি মহোদয় অস্বীকার করে। পরবর্তী সময় যাই হোক, এমন অবস্থা, কথাবার্তায় তর্ক বিতর্কে লিপ্ত হইতে হইতে সেক্রেটারি মহোদয়ের বাড়ি ছিল পাশেই, তার ছেলে মিলে নিয়ে মুয়াজ্জিনরে মারছে। বলেন কি করছে? সওয়াবের কাজ করছে, কথা কয় না, সওয়াবের কাজ করছে, মারছে। তো খাদেম সাহেব যতই কিছু হোক তার সাথে চাকরি করে না, সহপাঠী না, সহ্য করতে পারে নাই, দিলে ব্যথা লাগছে। উনি প্রতিবাদ করছে, ভাই আপনারা করতেছেন কি, এটা তো একটা নিকৃষ্টতম কাজ করতেছেন। এই কথা উনি কেন প্রতিবাদ করছে, যে উনি টাকার জন্য আসছে, আপনারা টাকা না দিয়ে মারেন। প্রতিবাদ করা খাদেম রেও মারছে। পরবর্তী সময় আমার বন্ধু ফোন দিলেন, বললাম যে ইমাম পরিষদে আপনারা বিচার দেন। ইমাম পরিষদে আসছে, তারপরে বিচার করছে, এরা বিচার মানে না।
যাই হোক, পরবর্তী সময়ে 2-4-5 হাজার টাকা দিয়ে বিদায় করে দিছি। তো এটা বলার উদ্দেশ্য হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ সদস্য আমি, এটার পেজের সাথে আমি সম্পৃক্ত। প্রতিনিয়ত প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইমাম, মুয়াজ্জিন, খাদেম তারা নির্যাতিত, নিপীড়ন হচ্ছে। আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো এই জাতীয় অবস্থা যদি দেখেন, প্রতিবাদের ভাষা আপনাদের যেন থাকে ইনশাআল্লাহ। কি আজীব এক দুনিয়া, চিন্তা করেন। এর সেক্রেটারি বানাইছে কি আমার এই জিনিসটা বুঝে আসে? বলেন, যারা আলেমদেরকে, মসজিদের খাদেমকে, মুয়াজ্জিনকে সম্মান করার মতো যোগ্যতা রাখে না, তাকে সেক্রেটারি বানানোর ভাবেই কল্পনা অতীত এক কথা, তাকে সেক্রেটারি বানায় কে? তারা গাজাকুর, মদকুর ছাড়া কিচ্ছু হতে পারে না। যারা আলেমদেরকে সম্মান করতে জানে না, তাদেরকে মসজিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা আর ইমাম, মুয়াজ্জিন, খাদেমের কপালে জুতা মারা এক কথা। আজীব এক কথা। আমি শুনে গত জুমার থেকে, বিশ্বাস করেন, দিলে এত ব্যথা। বিশেষ করে সব থেকে নির্যাতিত বেশি হচ্ছে পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চলে কক্সবাজার, ফটিকছড়ি, চিকনসরা, তারপরে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বিশ্বাস করেন কি যে নির্যাতিত। একটা কমিটির পাওয়ার পাইলে, সেক্রেটারি হইতে পারলে, সভাপতি হইতে পারলে মারতে যায়। মানে আসল বড় কথা কি জানেন? যারা মসজিদের চাকরি করে, মাদ্রাসায় চাকরি করে, তারা যদি কমিটির গোলামি করে তাইলে খুশি। কথা কয় না? যদি কমিটির গোলামি করে তাইলে কি তারা খুশি? আর যদি কমিটির গোলামি না করে, এই তো খারাপ। ঠিক কিনা বলেন? আমি একটা ফতুয়া দিয়ে যাই, ভালো করে শুনে রাখো মুসলমান ও নারায়ণগঞ্জবাসী, শুনে রাখো। যে ইমাম কমিটির গোলামি করে, মসজিদে চাকরি করে, নামাজ পড়ায়, তার পিছনে সে ইমাম কমিটির গোলামি করে, আল্লাহর গোলামি করে না। যে ইমাম কমিটির গোলামি করে, তার পিছনে নামাজ পড়া হারাম, হারাম, হারাম। যে ইমাম কমিটির গোলামি করে না, আল্লাহর গোলামি করে চলে, আল্লাহর কসম করে বলি, ওই ইমামের পিছনে নামাজ পড়া উত্তম। অধিকাংশ ক্ষেত্রেই অনেক ইমামরা বড় জোর গলায় কথা বলতে পারে না। কারণ কি জানেন? অর্থনৈতিক অবস্থা ভালো না, ব্যাকগ্রাউন্ড ভালো না, ভিটা বাড়ি নাই, টাকা পয়সা নাই, মসজিদ মাদ্রাসার বাইরে ইনকাম নাই, চাকরি হারাইলে আবার কয়দিন পরে চাকরি পাবো, এই টেনশন। তবে তারাই বলতে পারে যারা চাকরিরত অবস্থায় 5-10টা চাকরি পকেটের মধ্যে ঘুরে। ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী দান করুন, যেন প্রত্যেকটা উলামায়ে কেরামের ইমানের মজবুতি আসে এবং দ্বীনের হকের উপরে থাকতে পারে, দুনিয়াদারদের গোলামি না করে আল্লাহর গোলামি করে যেন বাঁচতে পারে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আবার আমাদের সেক্রেটারি মহোদয় রাগ করে নেবেন, আল্লাহ তাআলা কবুল করুন। সভাপতি মহোদয় বাসায় ডেকে নিয়ে বলছে, মসজিদে কোরআন সুন্নাহর আলোকে যত হক কথা আছে বলবেন, এর জন্য যত ধরনের মোকাবেলা করতে ইনশাআল্লাহ করব। আমাদের এই যে শ্রদ্ধেয় বড় ভাই নাসির ভাই, একদিন অফিসে গিয়েছিলাম, কি কারণে দেখা, আমাদের খাদেম সাহেব ছিল, মনে আছে? কোরআনের হকের কথা যে যেই দল করে, কিন্তু কোরআনের বাইরে কেউ নাই। ভয় আছে না নাই? কবরের চিন্তা আছে না নাই? ভাই বলছেন, হুজুর আমি অনেক জায়গা, অনেক সময় জুমাতে যাই, হকের উপরে থাকবেন, হক কথাগুলি বলবেন, কোনো ভয় নাই। তো যাই হোক, এই কারগুজারিটা কেন শুনাইলাম বলেন? এমন মদকুর, গাঁজাগুর কমিটি কে বানাইছে? আল্লাহ ভালো। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। পরে খাদেম সাহেবও চলে গেছে, মুয়াজ্জিনও চলে গেছে, এখন ইমাম সাহেব যে আমার বন্ধু, উনিও রিজেন লেটার জমা দিছে যে আপনাদের মতো কমিটির আন্ডারে চাকরি করা আমাদের পক্ষে সম্ভব। অনেকে আপনারা মনে করেন কি জানেন, হুজুর বেতন দিয়ে রাখছি না। মিয়া, বেতন দিয়ে আপনি রাখার মতো ক্ষমতা আপনার বাবার এবিলিটি নাই। আপনারা আল্লাহর ঘরে দেন। শুনেন একটা কথা, আপনারা কার ঘরে দেন? আল্লাহর ঘরে দেন। আর ইমাম, মুয়াজ্জিন, খাদেম আল্লাহর ঘরে কাজ করে, তারা আল্লাহর ঘর থেকে নিয়ে চলে। না হয় অল্প টাকা তারা চলতে পারত। আপনারা অনেকে বলেন না যে অল্প টাকায় চলে কেমন? ব্যক্তিগতভাবে যদি আপনি দিতেন, আপনার টাকায় চলা সম্ভব না, সম্ভব না। তারা আল্লাহর ঘর থেকে নেয়। তো আল্লাহ রসুলের ঘর, আল্লাহর ঘর, মাদ্রাসা, নবীর ঘর, এগুলোর থেকে নিয়ে উলামায়ে কেরাম চলে। তো আল্লাহর ঘরের টাকা তো বরকত হবে, কথা কয় না? এজন্য আপনারা ইমাম, মুয়াজ্জিন, খাদেমের বেতন দেন না। অনেকে হুজুর আজকের থেকে বেতন বন্ধ করে দেন, দেমনে কেমনে নিব, দেখি কেমনে বেতন নেন। আল্লাহর কসম করে বলি,
আপনারা রাগ করেন না, আল্লাহর কসম করে বলি, এই মহল্লার একটা মানুষও যদি আল্লাহর ঘরে কোনো ১-১০ টাকা না দেয়, আমার রব্বে কারিম ওই মান্না সালোয়া বনি ইসরাইলে ৪০ বছর যেমনে খাওয়াইছেন, আবারও এমন করার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সুতরাং যদি বলেন না দিব না, দেখি চলবে কেমনে, দেখবেন কেমনে আল্লাহর উপরে ক্ষমতা কি আপনার বেশি? তো এজন্য অনেকের ভাব থাকে, হুজুর বেতন দেই না, বেতন দেই না। বেতন আপনি দেওয়ার মতো ক্ষমতা আপনার কেন? আপনার আব্বারও নাই। সুতরাং আপনারা আল্লাহর ঘরে দেন। তো যারা আল্লাহর ঘরে থাকে তারা ওখানতে নিয়ে চলে। এবার কথা বুঝেননি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাই